সো আমরা কিন্তু লাস্ট ভিডিওতে আমরা একটা মডেল তৈরি করেছিলাম, মডেলটার স্কিমা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আসলে আমরা মডেলটা যেটা তৈরি করেছিলাম সেটার নাম ছিল পার্সন মডেল। পার্সন মডেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা স্কিমা আগে থেকেই বাই ডিফল্ট তৈরি করা আছে, দুইটা কলম, একটা হচ্ছে আইডি এবং টাইম স্ট্যাম্প। সো আমরা আমাদের মডেলের ভিতরে বা আমাদের টেবিলের ভিতরে যদি আমরা আরও কিছু কলম তৈরি করতে চাই, যেমন যেমন আরও কিছু কলাম থাকতে পারে, যেমন একটা যে কোনো কিছু কলাম থাকতে পারে। সো আমরা একটা কলাম দিই, যেমন আমরা একটা নতুন একটা কলাম তৈরি করি, যেমন একটা নেম থাকবে। সো নেম নামক একটা কলাম থাকবে। এখন নেমটা কি আমাদেরকে এভাবে লিখতে হবে যে টেবিলের পরে হচ্ছে যে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে তারপরে লিখতে হবে। তারপরে হচ্ছে যে আমাকে এই আইডির জায়গায় আইডিটা হচ্ছে যে আমার ডাটা টাইপ বোঝাচ্ছে। এখন আমার ডাটা টাইপ কি? নেমের ডাটা টাইপটা আসলে কী হতে পারে? সো নেমের ডাটা টাইপ থেকে আসলে আমরা জানি যে নেম হচ্ছে যে একটা স্ট্রিং, তার মানে আমার ডাটা টাইপটা এভাবে একটা স্ট্রিং। সো স্ট্রিংয়ের ভিতরে এবার হচ্ছে যে আমার কলামের নামটা লিখতে হবে। তো একটা কোটেশন দিয়ে আমি জাস্ট লিখলাম যে নেম, যেহেতু আমি নেম নামক একটা কলাম তৈরি করে যাচ্ছি নেম। তারপর হচ্ছে যে আমি কমা দিয়ে আমি সেই আমার নেম কলামের যে সাইজটা বলে দিতে পারি। আমি যদি সাইজ না দিই বাই ডিফল্ট সেটা 100 নিয়ে ফেলবে, এবং আমি দিতে চাইলেও এখানে দিতে পারি। সো আমি এখানে 100 লিখলেও লিখতে পারি। সো এটা হচ্ছে যে আমার একটা লিখলাম, যে একটা কলম লিখলাম। এবার হচ্ছে যে আমি চাচ্ছি আরও দু একটা কলম লেখার জন্য, যেমন নেম তো লিখলাম। নেম লেখার পরে আসলে আমরা লিখবো যে হচ্ছে যে যেমন মনে করেন যে নেমের পরে আরেকটা কলাম নিলাম, সেটা একটা স্ট্রিং। যেমন লিখলাম হচ্ছে যে তার এজ কত সেটা লিখলাম, এজ। আচ্ছা, এজ কিন্তু আবার স্ট্রিং, এজ যেমন নাম্বার হতে পারে। সো স্ট্রিং নিয়ে আমরা এখন কাজ করি, এজ বাদ দিই। সো নেমের পরে তারপরে হচ্ছে তার লিখলাম হচ্ছে যে তার অ্যাড্রেসটা লিখলাম, তার অ্যাড্রেসটা এটা 100 দিলাম। সো অ্যাড্রেসের পরে হচ্ছে যে আমি তারপরে হচ্ছে তার লিখলাম যে সে মানে স্যার ডিপার্টমেন্ট, যে কোন ডিপার্টমেন্টে সে আছে। সে এখন সিএসসি ডিপার্টমেন্ট। সো আমি জাস্ট এখানে লিখলাম যে ডিপার্টমেন্ট, ডিপিটি দিলাম, ডিপার্টমেন্ট। সো আমি নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট এই তিনটা কলাম আমি নিজের থেকে তৈরি করলাম, তিনটা স্ট্রিং আমি তৈরি করলাম। সো আমি এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে তার মানে কি, এখানে যদি আমি কলামটা লিখেছি, যে কলামগুলো লিখেছি এটা কিন্তু আমাদের ওই ডেটাবেজে কিন্তু আমাদের দেখানোর কথা, তাই না? সো আমি যদি আমাদের ডেটাবেজের টেবিলটাতে আমি একটু রিফ্রেশ দিই, দেখুন এখানে কিন্তু আমার টেবিলের ভিতরে কোনো কিছু দেখাচ্ছে না, আগে যে আইডি এবং ক্রিয়েটেড অ্যাড ছিল সেটাই দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আপনি যতবার হচ্ছে যে আপনার মডেলের মাইগ্রেশন টেবিলটাতে মানে স্কিমাতে যতবার চেঞ্জ করবেন, আপনাকে চেঞ্জ করার পরে আপনাকে ততবার ঠিক হচ্ছে যে আপনাকে এটাকে মাইগ্রেট করতে হবে, যতবার আপনি চেঞ্জ করবেন। এখন আপনি যদি শুধুমাত্র এটাকে মাইগ্রেট করার জন্য আপনি জাস্ট ওরকম যদি লেখেন যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটা লিখলাম, লেখার পর আমার কি আসে দেখুন, বলছে নাথিং টু মাইগ্রেট। কারণ আপনি এখানে আসলে আপনি তো চেঞ্জ করেছেন, তাহলে আপনার কেন আসলো না? কারণ আপনি আসলে এভাবে দিতে পারবেন না। আপনাকে এখানে দুইটা জিনিস দিতে হবে, একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কোলন দিয়ে আপনাকে লিখতে হবে যে রিফ্রেশ। আরও অনেক কিছু দেওয়া যায়, আপনি রিফ্রেশ দিবেন। যখন আপনি রিফ্রেশ দিবেন, দেখুন রিফ্রেশ দেওয়ার ফলে হচ্ছে কি, দেখুন কিছু টেবিলটাকে ড্রপ করে দিচ্ছে এবং নতুন করে আবার হচ্ছে যে আপনার মাইগ্রেশন শুরু হয়ে গেছে। সো রিফ্রেশটা ইউজ করা যায়, আবার অন্য রিসেটও ইউজ করা যায়, অনেক কিছু ইউজ করা যায়। আমরা আসলে রিফ্রেশ ইউজ করতেছি। সো রিফ্রেশের লেখার পরে হচ্ছে যে আমার কিন্তু টেবিলটাকে প্রথমে ড্রপ করে দিয়েছে, তারপর হচ্ছে আমাকে আবার নতুন করে টেবিলটাকে মাইগ্রেট করেছে। এবার যদি আমি আমাদের ব্রাউজারে চলে যাই এবং এখানে যদি আমি আবার রিফ্রেশ দিই, তাহলে কিন্তু আমাদের দেখতে পারবো যে আইডি থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, এই যে আমরা যেগুলো কলাম তৈরি করেছি সেই কলামগুলো কিন্তু এখানে রয়ে গেছে। তার মানে আমরা মডেলের ভিতরে একটা মডেল তৈরি করা শিখলাম এবং মডেলটাকে আমরা মাইগ্রেট করা শিখলাম। মডেলটা কীভাবে তৈরি করে, পিএইচপি আর্টিসান মেক মডেল দিয়ে মডেলের নামটা দিতে হবে এবং সাথে অবশ্যই স্পেস দিয়ে আপনার -m দিতে হবে। কারণ -m যদি আপনি না দেন, তার মানে হচ্ছে আপনারা মাইগ্রেশন টেবিল ক্রিয়েট করতেছেন না। যদি আপনি মাইগ্রেশন টেবিল ক্রিয়েট না করেন, তাহলে আপনি স্কিমাগুলো লিখতে পারবেন না। তার জন্য আপনাকে মডেলের পরে অবশ্যই -m এটা দিতে হবে। তারপর হচ্ছে কী করতে হবে, তারপর হচ্ছে আপনি যখন -m দিবেন, তার মানে আপনার একটা নতুন মাইগ্রেশন টেবিল ক্রিয়েট হয়ে যাবে। সেই মাইগ্রেশন টেবিলটা মানে একটা আপনার মডেল একটা তৈরি হবে। কীভাবে এটাকে হচ্ছে যে আপনার একটা টেবিল তৈরি হবে। সেই টেবিলটা কি, এবার টেবিলের ভিতরে আপনি কী স্কিমা দিবে, আপনার কী থাকবে, আর বাই ডিফল্ট হচ্ছে আইডি এবং টাইম স্ট্যাম্প, এই দুটো জিনিস থেকে থাকে। সো আপনার বাকি যে আপনার কলামগুলো হবে সেটা আপনার উপর নির্ভর করবে, আপনি যাই দিতে চান না কেন। তো আমি এখানে 3টা কলাম তৈরি করেছিলাম। সো এই কলামগুলো এখন আমাদের আমাদের কিন্তু মডেলের কাজটা শেষ। এখন আমরা আমরা আসলে দেখব, আমরা কিন্তু 3টা শেষ করেছি, মডেল, ভিউ, কন্ট্রোলার। আমাদের কিন্তু এই আর্কিটেকচারটা কিন্তু আমরা 3টা শেষ করেছি। এখন আমাদের এই টেবিলে আমরা কিভাবে ডাটা সেন্ড করতে পারি, তার মানে আমরা একটা HTTP রিকোয়েস্ট তৈরি করব, একটা এপিআই কল করব। এপিআই কলের মাধ্যমে হচ্ছে যে আমাদের ডাটাগুলো ফ্রন্ট এন্ড থেকে আমরা আমাদের টেবিল অর্থাৎ ব্যাকএন্ডে আমাদের ডাটাবেজে স্টোর করব। তো সেইগুলো আমরা দেখব হচ্ছে যে আমাদের নেক্সট ভিডিওতে।